বন্ধুরা, আজকে চিকেনের একটা দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি। এর জন্য 750 গ্রাম চিকেন ভালো করে ধুয়ে আমি নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ লবণ। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ গোলমরিচের গুঁড়ো। এবার দিয়ে দেব এর মধ্যে আদা, রসুন আর লঙ্কা একসঙ্গে আমি বেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ মতো। এছাড়া আর কোনো কিছু দেবো না। এটা দিয়ে আমি ভালো করে একটু ম্যারিনেট করে রেখে দেবো। এটা কিন্তু ম্যারিনেট করে অন্ততপক্ষে আধ ঘন্টা মতো রাখলে খুবই ভালো হয়। এর থেকে বেশি সময় রাখলেও কোনো অসুবিধা নেই, তবে অন্ততপক্ষে আধ ঘন্টা কিন্তু ম্যারিনেশনে রাখলে এই রেসিপিটা দুর্দান্ত হবে। এই গরমে এই রেসিপিটা একবার হলো বানিয়ে দেখবেন, দুর্দান্ত হয় খেতে আর ভীষণ টেস্টি একটা রেসিপি। খুব কিন্তু কম তেল মশলায় এই রেসিপিটা তৈরি হয়ে যাবে। এবার এটাকে ঢাকা দিয়ে আমি আধ ঘন্টা মতো রেস্টে রেখে দেবো। ততক্ষণে বাকি কাজগুলো আমরা করে নিই। এই রেসিপিতে আমরা পেঁয়াজ নেব, তবে পেঁয়াজটা একদম মিহি করে কুচি করে নিতে হবে। তো তার জন্য আমি এখানে একটা চপার নিয়েছি। তো এখানে 4টে পেঁয়াজ আমি এভাবে 2 টুকরো করে কেটে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এই চপারের মধ্যে একদম ফাইন করে চপ করে নেবো। যদি আপনাদের কাছে এরকম চপার না থাকে তাহলে কিন্তু আপনারা বটি দিয়ে অথবা চাকু দিয়ে একদম মিহি করে এটাকে কুচি করে নেবেন। তবে কিন্তু বাটবেন না, বেটে দিলে কিন্তু ভালো লাগবে না। তো এরকমভাবে একদম মিহি করে আমি এটা চপ করে নিয়েছি। এবার এটাকে একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। এবার একটা কড়াই বসিয়ে দিলাম। তো কড়াইয়ের মধ্যে একটা ভাজা মশলা তৈরি করব। তো তার জন্য শুধুমাত্র কিন্তু 2 চামচ জিরে আমরা ড্রাই রোস্ট করে নেব। গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ গোটা জিরে। একদম লো ফ্লেমে রেখে ভালো করে জিরেটাকে একটু ড্রাই রোস্ট করে নিতে হবে। এই রেসিপিটার জন্য কিন্তু জিরেটা ড্রাই রোস্ট করে ব্যবহার করলে দুর্দান্ত খেতে হয় বন্ধুরা। একবার হলো এই চিকেনের রেসিপিটা বানিয়ে দেখবেন, দুর্দান্ত খেতে হয়। এটাকে সম্পূর্ণটা ঠান্ডা করে তারপর আমরা গুঁড়ো করে নেবো। এখানে নিয়ে নিয়েছি 7-8টা মতো কাজু বাদাম। এখানে আমি ভাঙা কাজু ব্যবহার করেছি। তো এর মধ্যে আমি দিয়ে দেব 2 চামচ চালমগজ। কাজু আর চালমগজটা দিয়ে ভালো করে একটু জল দিয়ে ভিজিয়ে রাখবো। এরপর এটাকেও একদম মসৃণ করে বেটে নিতে হবে। এটা আমাদের পরে কাজে লাগবে। তো এদিকে দেখুন ভালো করে আমরা এটাকে একটু ভিজিয়ে রেখে দিলাম। ভিজিয়ে রাখলে কিন্তু একদম নরম হয়ে যায়, তো বাটতে আমাদের সুবিধা হবে। এদিকে কিন্তু মাংসটা ম্যারিনেশনে রাখাও আধ ঘন্টা হয়ে গেছে। এবার কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম 3 চামচ মতো সাদা তেল। এই তেলে কিন্তু পুরো রান্নাটা আমাদের হয়ে যাবে। তেলটা ভালো করে গরম করে নিয়েছি। এবার ম্যারিনেট করা মাংসগুলো এর মধ্যে দিয়ে দেবো। তেলটা ভালো করে গরম করে নেওয়ার পর এখানে দেখুন আমি চিকেনের টুকরোগুলোকে দিয়ে দিচ্ছি। এপিট ওপিট একটু ভালো করে ভেজে নিতে হবে। তো একবারে কিন্তু সম্পূর্ণটা আমাদের ভাজা হবে না, তো আমি 2 বারে এটাকে ভেজে নিচ্ছি। তো আমি এখানে চিকেনের পিসগুলো কিন্তু খুব একটা বেশি বড় রাখিনি, একটু মাঝারি সাইজেরই আছে। তো আপনারা চাইলে কিন্তু এর থেকে বড় বড় করেও রাখতে পারেন। এই রেসিপিটা কিন্তু রুটি, লুচি, পরোটা কিংবা পোলাও, ফ্রাইড রাইসের সঙ্গে দুর্দান্ত লাগে খেতে, ভাতের সঙ্গেও ভালো লাগে। তো এবার দেখুন এটাকে একটু উল্টে পাল্টে একটু কালার করে একটু ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আমি এটা উল্টে পাল্টে একটু ভেজে নিচ্ছি। এতে করে কিন্তু চিকেনের টেস্টটা দুর্দান্ত হয়। তো এভাবে আমি একটু উল্টে পাল্টে দেখুন এরকম করে একটু সময় নিয়ে কিন্তু ভেজে নিতে হবে। তো আমাদের ভাজা হয়ে গেছে। তো এবার চিকেনগুলোকে আমরা তেল থেকে তুলে নেব। আজকের রেসিপিটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্টে কিন্তু আমি রান্নার উৎসাহ পাই বন্ধুরা। তো এখন দেখুন চিকেনটাকে আমরা তুলে নিচ্ছি একটা পাত্রের মধ্যে। একই রকমভাবে এই যে বাকি তেল আছে এই তেলের মধ্যেই পরের ব্যাচটাকেও আমরা ভেজে নেব। আমার রেসিপি সামান্য হলেও ভালো লেগে থাকলে প্রিয়জনদের সঙ্গে শেয়ার করতে কিন্তু ভুলবেন না। এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে রাখবেন, যাতে নিত্য নতুন কোনো রেসিপি আপলোড করলে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। তো এখন কিন্তু সম্পূর্ণ চিকেনটাই আমাদের ভাজা হয়ে গেছে। এই যে তেল আছে এই তেলের মধ্যে কিন্তু বাকি রান্নাটা করে নেবো, আর কিন্তু আলাদাভাবে তেল দিচ্ছি না। দিয়ে দিলাম কয়েক টুকরো এলাচ, দারচিনি আর লবঙ্গ। গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে রেখেছি। এবার দিয়ে দিচ্ছি ছোটো চামচের 1 চামচ গোটা মৌরি। এই মৌরিটা কিন্তু অবশ্যই দেবেন, টেস্টটা দুর্দান্ত হয়। দিয়ে দিলাম কয়েকটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা মুখটা ফাটিয়ে। ফোড়ন থেকে একটা মিষ্টি গন্ধ বেরিয়েছে। এখন কুচি করে রাখা পেঁয়াজটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার এই পেঁয়াজটাকে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে
একটু হালকা করে ভেজে নেব। খুব বেশি লাল করে কিন্তু ভাজার কোনো প্রয়োজন নেই, হালকা করে একটু ভেজে নিলেই কিন্তু হবে। তো এখন দেখুন পেঁয়াজটাকে আমরা খুব হালকা করে একটু ভেজে নিচ্ছি। এই গরমের দিনে কিন্তু এই চিকেনের রেসিপিটা খেতে দুর্দান্ত লাগে বন্ধুরা, ছোট থেকে বড় সবাই কিন্তু ভীষণ পছন্দ করবে। তো পেঁয়াজটা হালকা করে একটু ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিলাম 2 চামচ আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা। আমি একটু বেশি করে কিন্তু কাঁচা লঙ্কা আদা রসুনের সঙ্গে বেটে নিয়েছিলাম, এতে করে কিন্তু রেসিপিটা বেশ ঝাল ঝাল হবে, বেশ ভালো লাগবে খেতে। তবে ঝালটা কিন্তু আপনারা আপনাদের প্রয়োজন মতো এখানে ব্যবহার করবেন। তো যতক্ষণ না আদার যে কাঁচা গন্ধ সেটা না চলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু একটু নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নিতে হবে। এখন কিন্তু আদার কাঁচা গন্ধটা চলে গেছে। এবার বেটে রাখা কাজু আর চালমগজের পেস্টটাও এর মধ্যে দিয়ে দিলাম। কাজু আর চালমগজটা দেওয়ার পর কিন্তু অনবরত নেড়ে চেড়ে যেতে হবে, নাহলে কিন্তু যেহেতু কাজু দেওয়া আছে তলায় কিন্তু ধরে যেতে পারে, তখন কিন্তু রেসিপির টেস্টটা একদমই ভালো লাগবে না। তো এটাকেও দিয়ে একটু নাড়াচাড়া করে দিলাম। গ্যাসের ফ্লেমটা একদমই লোতে আমি করে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা। এর জন্য দিয়ে দিলাম 1 চামচ ধনে গুঁড়ো আর খুব সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা অপশনাল, কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা আপনারা নাও দিতে পারেন, আমি সুন্দর একটা কালারের জন্য কিন্তু এখানে দিলাম। এবার ভেজে রাখা চিকেনগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। চিকেনগুলোকে দিয়ে আবারও একটু এই মশলার সাথে ভালো করে নাড়াচাড়া করতে হবে। গ্যাসের ফ্লেমটা কিন্তু এখন একদমই আমি লোতে রেখেছি বন্ধুরা। এই লো ফ্লেমে রেখে চিকেনটাকে কিন্তু নাড়াচাড়া করব। এই রেসিপিটা কিন্তু লো আর মিডিয়ামে রান্না করে নিতে হবে, হাই ফ্লেমে রান্না করবেন না, তাহলে কিন্তু পুড়ে যাবে, ভালো লাগবে না খেতে। এবার দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। এখানে লবণটা কিন্তু একটু বুঝে ব্যবহার করবেন, কারণ আমরা কিন্তু চিকেন ম্যারিনেশন করার সময় তো লবণ দিয়েছিলাম। তাই লবণটা দিয়ে আবারও ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। যেহেতু লবণ দিয়েছি তাই কিন্তু এবার চিকেন থেকে বেশ খানিকটা জল ছাড়বে। এবার এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য আমরা রেখে দেব। ততক্ষণে এখানে আমি নিয়ে নিয়েছি 5 চামচ টক দই। আমি এখানে বড় চামচের 5 চামচ টক দই নিয়েছি। এবার টক দইটাকে ভালো করে একটু ফেটিয়ে নিচ্ছি। এখানে একটা হ্যান্ড উইস্কের সাহায্যে খুব ভালো করে আমি ফেটিয়ে নিচ্ছি। আর দইটা কিন্তু একদম রুম টেম্পারেচারে থাকা টক দই আমি এখানে নিয়ে নিয়েছি। এবার প্রায় 5-6 মিনিট পর আমি ঢাকাটা খুলে দিচ্ছি, আর দেখুন কতটা জল বেরিয়ে গেছে। তো আবারও একটু ভালো করে খুন্তির সাহায্যে এটাকে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এখন কিন্তু চিকেনটা প্রায় আমাদের সেদ্ধ হয়ে গেছে। এবার এর ওপর থেকে ফেটিয়ে রাখা টক দইটা দিয়ে দেবো। তো গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে রেখেই টক দইটা দিতে হবে, গ্যাসের ফ্লেম কিন্তু হাই রেখে দেবেন না। একদম লোতে করে দিয়ে টক দইটা দিয়ে ভালো করে এবার খুন্তি দিয়ে নাড়াচাড়া করে দিচ্ছি। তো এবার দেখুন বন্ধুরা, খুব সুন্দর করে আমি এটাকে নাড়াচাড়া করে দিচ্ছি। নাড়াচাড়া করতে করতে দেখবেন এই রেসিপির কালারটা কিন্তু একদমই চেঞ্জ হয়ে যাবে। দই থেকে কিন্তু সুন্দরভাবে তেল ছাড়তে লেগে গেছে। তো দইটা দেওয়ার পরে আবারও ভালো করে নাড়াচাড়া করে দিয়ে কিছুক্ষণের জন্য আবারও ঢাকা চাপা দিয়ে একটু রান্না করে নিতে হবে। চিকেনটা সুসেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত কিন্তু একটু আমাদেরকে রান্না করে নিতে হবে। তো যে মশলাটা আমরা গুঁড়িয়ে রেখেছিলাম, মানে ভাজা জিরেটা, তো সেটা আমি এখানে হাফেরও একটু কম এখানে দিয়ে দিলাম। মানে যতটা আমি জিরে গুঁড়িয়ে রেখেছিলাম ওই হাফ চামচের মতো আমি এখানে কিন্তু দিয়ে আবার একটু নাড়াচাড়া করে দিলাম। এই জিরে ভাজার গন্ধটা কিন্তু এতে দুর্দান্ত লাগে। তো ভালো করে নাড়াচাড়া করে দিয়ে আবারও ঢাকা চাপা দিয়ে গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়ে আবারও 5 মিনিট মতো রান্না করে নিয়েছি। তো 5 মিনিট পর আমি ঢাকাটা খুলে দিলাম, আর দেখুন কত সুন্দরভাবে তেল ছেড়ে গেছে। রান্নাটা কিন্তু একদম আমাদের শেষের দিকে, সব শেষে আমি এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা ড্রাই রোস্ট করা কাসুরি মেথি, আর বাকি যে জিরে ভাজার গুঁড়োটা ছিল সেটাও কিন্তু এর ওপর থেকে দিয়ে দিলাম। এতে করে কিন্তু আর আলাদাভাবে কোনো রকম গরম মশলা দেওয়ার প্রয়োজন পড়বে না। এই জিরে ভাজার জন্য কিন্তু এর দুর্দান্ত একটা ফ্লেভার হবে। তো ভাজা জিরের গুঁড়ো আর কাসুরি মেথিটা আবারও ভালো করে একটু খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি। তো বন্ধুরা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে। আর দইটা দেওয়ার জন্য কিন্তু খুব সুন্দরভাবে এটার মধ্যে তেল ছেড়ে গেছে। তো এবার আমি ভালো করে এটাকে নাড়াচাড়া করে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে একদম বন্ধ করে দিয়ে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে এটাকে এবার রেখে দেবো। রেসিপিটা কিন্তু আমাদের একদমই কমপ্লিট হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম। কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়ে তারপর এটাকে গরম গরম রুটি, লুচি কিংবা পরোটার সাথে পরিবেশন করতে পারবেন। তো এখন কিন্তু
আমি কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রাখার পর আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন কতটা লোভনীয় হয়েছে দেখতে এই রেসিপিটা। তো কেমন লাগলো আজকের রেসিপি অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপি সামান্য হলেও ভালো লেগে থাকলে প্রিয়জনদের সঙ্গে শেয়ার করতে কিন্তু ভুলবেন না। এরকম রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। এখন আপনাদেরকে আমি এটাকে একটু সার্ভ করেও দেখাচ্ছি, আর দেখুন কতটা লোভনীয় দেখতে হয়েছে। তো এই দই চিকেনের রেসিপিটা একবার হলেও কিন্তু বাড়িতে বন্ধুরা ট্রাই করে দেখতে পারেন। এই গরমের জন্য কিন্তু একদম পারফেক্ট একটা সুস্বাদু রেসিপি, যেটা ছোট থেকে বড় সবাই কিন্তু খেতে ভীষণ পছন্দ করবে। তো বন্ধুরা আজকের মতো আসি, দেখা হবে অন্যদিন অন্য একটা রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। রেসিপিটি এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।